বিশ্বাস করো প্রচন্ড খিদে পেয়ে আছে আর মুখ দিয়ে পুরো বন্যা বওয়ার মতো অবস্থা হচ্ছে। এসে দেখতেই পাচ্ছ কাটা পড়ে আছে আর কিছুই পড়ে নেই। এত গিলে কি থাকা যায়, মানে পেটটা ভারী হয়ে গেছে, গলা অবধি খাওয়ার উঠে গেছে। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই গাইস? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ভিডিও, যেটা অনেক সময় ধরে অনেক ইনফাইনাইট ফ্যান মেম্বার আমাকে রিকোয়েস্ট করে চলেছ, আর সেটা হলো 24 ঘন্টা মাছ খাওয়া। আজকে আমি 24 ঘন্টার জন্য শুধু মাছ খাবো। আর মাছ মানে শুধু মাছ, কোনো মাছের সাথে ভাত পরোটা বা কিছু না, অনলি মাছের আইটেম। আর এটা একটা খুব ইন্টারেস্টিং আর আমার মনে হলো খুব একটা ইয়ামি চ্যালেঞ্জ হবে, বিকজ আমাদের বাঙালিদের সাথে না মাছের একটা আলাদাই সম্পর্ক। আর মাছের এত ডিফারেন্ট কাইন্ড অফ ডিশ বাঙালিদের মধ্যে আছে যে ওগুলো ট্রাই না করলে চলে, আমার তো মনে হয় একদম চলে না। তবে মাছের মধ্যে বলে দিই গাইস, আমার একটু প্রবলেম আছে, আমি কিন্তু আবার অতিরিক্ত কাঁটাওয়ালা মাছ খেতে পারি না, আমার খুব চাপ হয়। অতিরিক্ত কাঁটাওয়ালা মাছের মধ্যে আই থিঙ্ক ইলিশ মাছই একটা মাছ যেটা আমি খাই, বিকজ আমার খুব ফেভারিট। তোমাদের মধ্যে কাদের কোন মাছটা ফেভারিট, কোন মাছের ডিশটা ফেভারিট, সেটাও আমাকে জানাবে। আর বেশি দেরি না করে চলো রান্নাঘরে যাওয়া যাক, আর আমি নিয়ে আসছি ব্রেকফাস্টটা নিয়ে, আর দেখা করে নিচ্ছি কিছুক্ষণ পরে। তো গাইস, সকালের ব্রেকফাস্টে আমি আজকে বানাবো আমার জন্য তাওয়া ফ্রাই পমফ্রেট। এটা বলতে পারো একটা গোয়ান ডেলিকেসি। আমি এটা গোয়াতে গিয়ে ট্রাই করেছিলাম। এক্স্যাক্ট রেসিপিটা তো আমি জানি না, বাট এটা আমার ভার্সন, আমার খেয়ে যেটা মনে হয়েছিল। তো সবার প্রথমে আমি পমফ্রেটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এরকম কাটসগুলো বানাচ্ছি, যাতে মশলাটা ঠিক মতো পমফ্রেটের ভেতরে ঢুকে যায় যখন আমরা এটাকে ফ্রাই করব। তোমরা চাইলে এটাকে বেকও করতে পারো, বাট আমি ফ্রাই করব বিকজ আই জাস্ট লাইক ইট ইন দ্যাট ওয়ে। এবার সবার আগে আমি ম্যারিনেশনের জন্য নেব এখানে টক দই। আমি 1.5 চামচের মতো টক দই নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দেবো জিঞ্জার গার্লিক পাউডার। পাউডারটা অ্যাড করছি কারণ গাইস পাউডারটা মুখে লাগে না যখন তুমি ফ্রাই করবে, আর ওটা খুব ভালো মতো ব্লেন্ড হয় ম্যারিনেশনে। তুমি পেস্টও দিতে পারো, বাট পেস্টটা অনেক সময় ব্লেন্ড হতে অনেক টাইম লাগে। আর এবার আমি এর মধ্যে অ্যাড করছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে অ্যাড করেছি অল্প একটুখানি নুন স্বাদ মতো। আর এর মধ্যে দিচ্ছি আমি একটুখানি সাদা তেল, জাস্ট বাইন্ডিং করার জন্য। আর ভালো করে এবার আমি এই ব্যাটারটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি এই ব্যাটারটাকে ভালো মতো করে পমফ্রেটের চারিদিকে মাখিয়ে নেব। বলে দিই, পমফ্রেটের কানকো, পেট, এই সব কিছু কিন্তু অলরেডি পরিষ্কার করে নেওয়া হয়েছে, বাইরে থেকেই পরিষ্কার করে আনানো হয়েছে। আমি জাস্ট ধুয়ে নিয়ে জিনিসটাকে রান্না করছি মিডিলের কাজগুলো করে। আর এবার এটাকে আমি 20 মিনিট থেকে 30 মিনিট রেখে দেবো একটুখানি মশলাটা ইনফিউজ হওয়ার জন্য। এবার আমি এর উপর অ্যাড করে দিচ্ছি অল্প একটুখানি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু ক্রাঞ্চিনেস আনে, শুধু বেসন অ্যাড করলে ওই ক্রাঞ্চিনেসটা পাবে না। আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য সোয়েটারটা পরে নিয়েছি, বিকজ এক্ষুনি ঠান্ডা জল দিয়ে হাত পা ধুয়ে এলাম, তো তার ঠান্ডা জল গায়ে লাগালে কিরকম ঠান্ডা লাগে জানো তো। আমি তোমাদের সাথে গাইজ একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে শেয়ার করব, সেটা হচ্ছে একটা অ্যাপ যেটাকে ইউজ করে তুমি বাড়িতে বসেই টাকা আর্ন করতে পারো। আর আই থিঙ্ক এক্সট্রা টাকা আর্ন করতে প্রত্যেকেই ভালোবাসে, আমি তো অ্যাটলিস্ট ভালোবাসি, বিকজ গাইজ আমি যেরকম চ্যালেঞ্জ ভিডিওগুলো শেয়ার করি না, ট্রাস্ট মি প্রচুর খরচা হয়, বিকজ এরকম অনেক কিছু কিনতে হয় যেটা ইউজুয়ালি পাওয়া যায় না, তো খরচা তো লেগেই থাকে। তো গাইস, আমি যে অ্যাপটার কথা বলছি সেই অ্যাপটার নাম হচ্ছে MyFab11। আর এই অ্যাপটাকে ইউজ করে তুমি বাড়িতে সিম্পলি রেফার করেই টাকা আর্ন করতে পারো। ফার্স্ট অফ অল গাইস, তুমি এই অ্যাপটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করে আমার রেফারেল লিঙ্ক ইউজ করে তুমি এই অ্যাপটাতে রেজিস্টার করবে। তারপর তুমি ইনভাইট করে ফেলবে তোমাদের সমস্ত বন্ধুদেরকে যারা গেম খেলতে পছন্দ করে, কিংবা তোমার মনে হয় যে তারা এরকম ভাবেই তোমার মতো রেফার করে টাকা আর্ন করতে চায়। এভরি টাইম গাইস, তোমার রেফারেল কোড ইউজ করে যে কেউ এই অ্যাপটাতে রেজিস্টার করবে আর জয়েন করবে, তুমি আর্ন করবে 2 টাকা পেটিএম ক্যাশ, আর যে জয়েন করছে সে আর্ন করবে 5 টাকা পেটিএম ক্যাশ। যদি তোমার কোনো বন্ধু এই অ্যাপটার মধ্যে কোনো গেম খেলে, তাহলে ইউ উইল গেট 20% অফ দ্য প্রফিট দ্যাট কোম্পানি মেক্স ফ্রম ইউর ফ্রেন্ড এভরি টাইম। হলো না একটা ইন্টারেস্টিং ব্যাপার? এর থেকে ইন্টারেস্টিং ব্যাপার কিছু হতে পারে বলে তো আমার মনে হয় না গাইস। তো এক্ষুনি যাও, ইনভাইট করো নিজের ফ্রেন্ড, বয়ফ্রেন্ডের বন্ধু, বাবা, যে তোমাদের এইসব গেমিং অ্যাপে রেফার করে আর্ন করতে চায় বা গেম খেলতে চায়, এরকম সবাইকে ইনভাইট করো। যাদের মনে হচ্ছে যে যারা এরকম ধরনের গেম খেলতে পছন্দ করে তাদেরকে তোমরা ইনভাইট করতে পারো। এনিওয়েজ, আইপিএল তো কর্নারে চলেই আসছে, আর ক্রিকেট দেখার সাথে সাথে ক্রিকেট খেলার মজাটাও অনেক আই ফিল। তো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, ওখান থেকে ইউজ করতে পারো। বেশি দেরি না করে এক্ষুনি অ্যাপটাকে ডাউনলোড করো, রেজিস্টার করো, আর শেয়ার করো, আর ইনভাইট করো। আমি এখন যাবো একটু রেস্ট নেবো, একটুখানি এডিটিং করবো, তারপর দেখা করে নেবো কিছুক্ষণ বাদে। পারো
20 মিনিট পরে এটা আমি ফ্রিজ থেকে বার করেছি গাইস। আর এবার আমি এটাকে ফ্রাই করব। ফ্রাই করার আগে আমি একটা বোলের মধ্যে বেশ অনেকটা বেসন নিয়েছি। এই ড্রাই বেসনের মধ্যে আমি অ্যাকচুয়ালি এটাকে ডিপ করব। তোমরা চাইলে ওয়েট বেসনেও করতে পারো, বাট আবার বলছি ড্রাই বেসনে আমার মনে হয় বাইরের ব্যাটারটা অনেক বেশি ক্রাঞ্চি হয়। তো এবার একটা প্যানের মধ্যে আমি অয়েল দিয়েছি, বেশ অনেকটাই অয়েল দিয়েছি, বিকজ একটু অয়েল থাকলে এই ফ্রাইগুলো ভালো হয়। আর আজকে চ্যালেঞ্জ করছি, কোনো ডায়েট ডে তো নয়। যদি তুমি ডায়েট ডে করো তাহলে বেক করে নিও, তাহলে এটা তন্দুরি স্টাইল হয়ে যাবে। আর এবার আমি এটাকে ভালো করে ডিপ ফ্রাই করে নেবো। আমার মনে হলো এই পমফ্রেট যে ফিশটা হয়, এই ফিশটার মধ্যে প্রচন্ড যে মিটের অ্যামাউন্টটা ওটা অনেকটা থাকে। আর এটা একটা মানে ফুল ফ্লেজেড প্রপার ব্রেকফাস্ট, যেটা ফুল অন প্রোটিন। পমফ্রেট কিন্তু আমার একটা খুব ফেভারিট ফিশ। পমফ্রেটটাকে তো আমি অলমোস্ট কমপ্লিট করেই দিয়েছি, দেখতেই পাচ্ছ কাটা পড়ে আছে, আর কিছুই পড়ে নেই। আজকে দুপুরে লাঞ্চের জন্য আমার মনে হলো আমি এমন একটা ডিশ বানাবো যেটা আমি আগে কোনো দিন বানাইনি। সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। ট্রাস্ট মি গাইস, আমি আজকে জীবনে ফার্স্ট টাইম ভেটকি মাছের পাতুরি বানাচ্ছি, তাও তোমাদের এই চ্যালেঞ্জে। মা অফকোর্স আমাকে রেসিপিটা নিয়ে একটু হেল্প করেছে, নয়তো আমি জানবো কি করে অবভিয়াসলি, বাট বানানোর চেষ্টা করছি আমি। তো এখানে আমি কলকাতা ভেটকির ফিলেটাকে কেটে নিয়েছি। ভেটকি মাছটা আমি কিন্তু বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়েছি। কি মাছটার মধ্যে অল্প একটু নুন আর হলুদ ছড়িয়ে দিয়ে এটাকে আমি 30 থেকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো, যাতে একটুখানি ভেটকি মাছটার মধ্যে নুন আর হলুদটা ঢুকে যায়, ফ্লেভারফুল হয়। তারপর আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি গাইস। বার করে নেওয়ার পর এবার তৈরি করব পাতুরির ম্যারিনেশনটা, যার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে পোস্ত বাটা। এইটার রেশিওটা যেটা ইউজ করব গাইস, সর্ষে পোস্ত, সেটা হচ্ছে 3:2। মানে তুমি 2 চামচ পোস্ত নিলে 3 চামচ মতো সর্ষে নেবে। এবার সর্ষেটাকে গাইস আমি বাটার সময় ওর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। তার দিচ্ছি 1 টেবিল চামচের মতো নারকেল কুচোনো, এটা গ্রেটেড ফ্রেশ নারকেল। আর এবার এটাকে আমি খুব সুন্দর মতো মিক্স করে নেব। এর মধ্যে আমি কিছু গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, অল্প একটু নুন দিচ্ছি, তার সঙ্গে দিচ্ছি অল্প আর একটু হলুদ, জাস্ট রংটা হওয়ার জন্য। আর সঙ্গে ছড়িয়ে দিচ্ছি অল্প একটুখানি জাস্ট 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল পুরো ম্যারিনেশনটার মধ্যে। আর আমাদের এই ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নেব এরকম কলা পাতা, আর কলা পাতাটাকে আমি গাইস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার ওটাকে এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব আমি ভালো মতো। তারপর কলা পাতার যে ডাল দিকটা আছে, দেখতেই পাচ্ছ, এটা ভেতরের দিকটা, যেটা শাইন দেয়, গ্লসি সাইডটা না, ভেতরের দিকটাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে। তার উপর আমি প্রথমে ম্যারিনেশন একটু লাগিয়ে নিচ্ছি। ম্যারিনেশনের উপরে বসাচ্ছি একটা ভেটকি মাছের পিস, তার উপর আবার ম্যারিনেশন দিয়ে এটা কভার করে নিচ্ছি, সঙ্গে একটা করে কাঁচা লঙ্কাও অ্যাড করছি। ঠিক এই প্রসেসেই তোমাদের এক একটা পাতুরি তৈরি করতে হবে। আমি প্রথমে প্রত্যেকটা পাতুরির যে ফিলিংটা আছে ওটাকে ভরে ফোল্ড করে রাখবো। ওকে সিকিউর করব কিভাবে তোমাদের আমি জানাচ্ছি। খুবই ইজি প্রসেস, তোমাদের জাস্ট এরকম পার্সেল মানে পার্সেল পকেটের মতো এটাকে ফোল্ড করতে হবে, কিছু রকেট সায়েন্স নেই। সেম জিনিস আমি এক একটা পাতুরি নিয়ে ফলো করব। আমি 5-6টা পাতুরি বানাচ্ছি, বিকজ যেহেতু আমি ভাত টাত খাবো না, খালি মাছ খাবো, তো অনেকগুলোই আমাকে খেতে হবে। প্লাস সুতো নিয়েছি, এটা জাস্ট নর্মাল যে তোমার রিল সুতো থাকে, ওই সুতো দিয়ে এক একটা পার্সেলকে বেঁধে নিচ্ছি। এতে পার্সেলটা খুলে যায় না যখন তুমি এটাকে ভাপাবে। এটাকে ভালো করে সিকিউর করে নেওয়ার পর গাইস আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি, ওর মধ্যে ব্রাশ করে দিচ্ছি একটুখানি তেল। ব্রাশ করে দিলে অতিরিক্ত তেল যায় না, আবার অতিরিক্ত কমও যায় না, একটা পারফেক্ট অ্যামাউন্টে যায়, যেটা খুব ভালো মতো স্প্রেড হয়। ওর মধ্যে আমি আমার কড়াইয়ের সাইজ অনুযায়ী 3টে পাতুরি বসিয়ে দিয়েছি। অল্প একটু জল ছিটিয়ে দিচ্ছি, ছিটিয়ে দিয়ে আমি জাস্ট লিডটাকে বন্ধ করে দেবো। এবার এই এক একটা সাইডকে গাইস 5 থেকে 7 মিনিট অবধি কম আঁচে তোমাকে কুক করতে হবে। এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, কিন্তু 5 থেকে 7 মিনিট এক একটা সাইড। এই যে দেখো 5 মিনিট বাদে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। স্টিমিংটা বন্ধ হয়ে গেলে মাঝে মাঝে হালকা একটু জল ছড়িয়ে দিতে পারো, আর আবার লিডটাকে বন্ধ করে দেবে। এভাবে 2 সাইডটা যখন ভালো মতো কুক হয়ে যাবে, তুমি দেখবে কালারটা একটুখানি ডাল হয়ে এসছে, আর আমাদের ভেটকি মাছের পাতুরিটাও পুরো তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ গাইস যে ভেটকি মাছের পাতুরিটা এখানে কতটা সুস্বাদু লাগছে দেখতে। আসো এটাকে ট্রাই করা যাক, কারণ গন্ধটা তো এত দারুণ যে জিভ দিয়ে জল বের করে দিচ্ছে। তোমরা জানো যে লাঞ্চে আমি বানিয়েছি ভেটকি মাছের পাতুরি, আর এই যে এমনি এমনি খাবো, কারণ এটা এমনি এমনি খেতেও খুব দারুণ লাগে। সফটলি কেটে গেল ভেতরটা, দেখতে পাচ্ছ মাছটা কতটা সফট ভেতরে। জাস্ট লুক অ্যাট দ্য ফিশ। 5-6টা পাতুরি বানিয়েছি যাতে খিদে পেলে আই ক্যান হ্যাভ। আর ভেটকি মাছের পাতুরিটার মধ্যে কিন্তু সলিড পুরো একটা ভেটকি মাছের পিস থাকে, যেটা অনেকটা প্রোটিন। কিন্তু এর বেশি আর বকতে পাচ্ছি না, কারণ এই সর্ষের গন্ধটা আমার নাকে ঢুকছে না। যখন প্রচন্ড খিদে পেয়ে আছে আর মুখ দিয়ে পুরো বন্যা বওয়ার মতো অবস্থা হচ্ছে। সো প্লিজ
আরেকটা পাতুরি নিয়ে এসেছি, খাবো, কারণ একটা পাতুরি তো পেট ভরে না। গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার জামাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ সকাল থেকে সারাদিন ধরে ড্রেসটা পরেছিলাম আর আমি পারছিলাম না, বেশ ঠান্ডা লাগছে। তো আমি এখন আমার জন্য নিয়ে এসেছি আমার বিকেলের স্ন্যাক্সটা। একটা ফুড আইটেমকে ইনক্লুড করতেই হবে, ওটা ছাড়া এই পুরো চ্যালেঞ্জটাই ফেল। সেটা হচ্ছে গাইস ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা কিন্তু পুরোপুরি একটা মাছ দিয়ে তৈরি, অ্যান্ড এটা একটা খুব ফেমাস বলতেই পারো মাছের রেসিপি, যেটা আমরা বাঙালিরা খেতে খুব পছন্দ করি। আমি খুব একটা খাই না হাই অন ক্যালোরি বলে, বাট আজকে দিনটার জন্য তো আর ক্যালোরির কথা ভাবছি না, আজকে দিনের জন্য সব মাফ, কারণ মাছ খাচ্ছি, তো মাছটা যখন খাচ্ছি তখন পুরোপুরি এনজয় করাটাই করে খাওয়াটাই ভালো। এই যে ফিশ ফ্রাইটাকে আমি মেয়োনিজে ডিপ করেছি, আর এইবার সোজা মুখে। আমি জানি না ফ্যাটি খাবারগুলোই খেতে এত ভালো হয় কেন। তো গাইস রাতের ডিনারটা আনার আগে আমি আমার স্কিন কেয়ারটা করে নেবো। শীতকালের নাইট স্কিন কেয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গরমকালের থেকেও ইম্পর্টেন্ট, কারণ পুরো রাতে তোমার স্কিনটা ভীষণ ডিহাইড্রেটেড হয়ে যায়। আর আমি একটা খুব সিম্পল স্কিন কেয়ার ফলো করি, সিটিএম। প্রোডাক্টটা ভ্যারি করে স্কিনের কি রিকোয়ারমেন্ট তার ওপর। এখানে আমি গার্নিয়ার মাইসেলার ওয়াটার ইউজ করে আগে পুরো মেকআপগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমি ইউজ করবো প্লামের এই ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটা খুব মাইল্ড, আর মনে হয় আমার যে শীতকালের মধ্যে না এই ফেস ওয়াশটা ইউজ করলে স্কিনটা একদম ড্রাই হয় না খুব একটা, বেশ সুন্দরভাবে ক্লেন্স করে, সঙ্গে হালকা এক্সফোলিয়েটও করে, যেহেতু ছোট ছোট বিডস আছে এর মধ্যে। প্লামের এই ফেস ওয়াশটা ইউজ করে মুখটাকে খুব ভালো মতো আমি ক্লেন্স করে নেবো। একটা প্রপার ফেস ওয়াশ ইউজ করা জরুরি শীতকালের সময় গাইস। আমি বাইরে না বেরোলে একবারই ফেস ওয়াশ ইউজ করি, আর বাইরে বেরোলে দুবার, কারণ যত ফেস ওয়াশ ইউজ করবে ফেসটা বেশি ড্রাই হয়ে যাবে। তো আমি ইউজ করবো গাইস বায়োটিকের এই বায়ো হানি ওয়াটার টোনারটা। টোনার গরম হোক কি শীত, যতই ড্রাই করুক তাও ইউজ করতে হবে, কারণ টোনার ইউজ না করলে তোমার স্কিনের পোর্সগুলো ক্লিন হয় না, ক্লিয়ার হয় না। আর এবার আমি ইউজ করবো ফাইনালি ময়শ্চারাইজার, সিটিএম ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজার বলেছি। এখানে আমি গুড ভাইবসের এই অ্যাভোকাডো ময়শ্চারাইজারটা ইউজ করব। আমি আগে তোমার ম্যাঙ্গোটা ইউজ করতাম, অ্যাভোকাডোটা নতুন শুরু করেছি, আমার খুব ভালো লাগে। অ্যাভোকাডোতে তোমার অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, তোমার স্কিন কোয়ালিটি গ্রো করে, সঙ্গে তোমার স্কিনের যে কমপ্লেকশন আর টোন আছে ওটাকেও ইমপ্রুভ করে। আমি আর রান্না করার মতো অবস্থায় ছিলাম না, তো আমি এখানে অর্ডার দিয়েছি চিলি ফিশ, কারণ আমার মনে হয়েছে এটা বেশ ফুলফিলিং। এটাও ভেটকি মাছ দিয়ে তৈরি হয়। তোমরা যদি আমার কাছে এই চিলি ফিশের রেসিপিটা জানতে চাও আমাকে জানিও কমেন্ট সেকশনে, আমি কামিং কোনো ব্লগের মধ্যে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো খেয়েছি, বেশ রেট ছিল, কারণ ফিশ ফ্রাই থেকে শুরু করে সকালের তাওয়া ফ্রাই ফিশ, তারপর যে সর্ষে দিয়ে যে পাতুরি, সব কটাই খুব হেভি ছিল। চিলি ফিশটাও হেভি, বাট স্টিল ইটস কম্পারেটিভলি লাইটার আমার মনে হয়, বিকজ ইট ড্রাই। আর আমার একটুখানি স্পাইসি টাইপের কিছু খেতে ইচ্ছা করছিল, সকাল থেকে পুরোটাই বেশিরভাগটাই ভাজাভুজি, তো এটা একটুখানি ডিফারেন্ট টেস্ট হবে। এই তো টেস্ট করে দেখবো কিরকম বানিয়েছে। নাইস, নট ব্যাড। চিলি ফিশ খাচ্ছি ডিনারে। তুমি ডিনারে কি খাচ্ছ, বা আজকে পুরো দিনে তুমি কি ফিশ খেয়েছো অবশ্যই আমাকে নিচে লিখে জানিও। দেখতে থাকো। আজকের জন্য এই ভিডিওটা এইটুকুটাই, এর বেশি আর খাওয়ার মতো ক্ষমতা নেই, এর বেশি আর জেগে থাকার মতো ক্ষমতা নেই, আর আমার পেটে নেওয়ার মতো ক্ষমতা নেই। মানে এত গিলে কি থাকা যায়, মানে পেটটা ভারী হয়ে গেছে, গলা অবধি খাওয়ার উঠে গেছে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে মেক শিওর করো যে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো হ্যাঁ, আমি তোমাদের সাথে দেখা করে নেবো গাইস আবার নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো সবাই। ফার্দার কানেক্ট করার জন্য অবশ্যই তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। আমার ইনস্টা আইডি হলো পায়েল_দেশমুখ1। আর আমি তোমাদের সাথে দেখা করবো নতুন ভিডিওতে। খুব ভালো থেকো সবাই। গুড নাইট, শুভরাত্রি।